ওরা ছাত্রলীগ এখন রিক্সা লীগ হয়েছে। কমিশনার ওরা যখন ওদের কাছে যায় ওরা অডিয়েন্স দেয় না, কথা বলতে চায় না। ওরা হাসপাতালে যায় রোগী নিয়ে কথা বলতে চায় না এখনো। আর আপনারা দেখছেন আমাদের এখানে স্বাস্থ্য উপদেষ্টা গাড়িও ছাত্র আটকে দিয়েছে। আমি পত্রিকাটা লিখেছিলাম যে ওদের বিশ্রাম নিতে দিই, কিন্তু আমি সাহস করি ছাপাইনি। আমাদের ছাত্র এখন বিশ্রাম নেবে। আপনারা কখনো নাহিদের চোখের দিকে তাকিয়েছেন? আসিফের চোখের দিকে তাকিয়েছেন? হাসনা সার্জিসের চোখ দেখেছেন? আমি ওদের চোখ দেখি, কারণ ওদের সাথে আমি যুদ্ধ করেছি। আমি সহযোদ্ধা, ওরা মাসিফা সালার ছিল, আমি ওদের সৈনিক ছিলাম। হাসনা রাত্রে কখনো ঘুমায় না, নেভার স্লিপস। যখন ঝিমুনি আসে তখন সে ঘুমায়, এটা হাসনাতে ঘুম। আমি 3 দিন ঘোরার পর আমি নাহিদের সাথে কথা বলতে পারিনি। তখন তার সেক্রেটারিকে বললাম যে আমি কিভাবে আমার ছেলের সাথে কথা বলবো। স্যার আপনি রাত্রে আসেন বাসায়। কিভাবে? ও সারা রাত অফিস করে, আবার রাতে কেন ডিস্টার্ব করে? এটা আমি বাবা হিসেবে পারবো না। ওরা বলল না ও তো সারা রাত অফিস করে। এটা সারপ্রাইজিং টু মি, সারা রাত কিভাবে অফিস করে? ও বলে সারা রাত অফিস, যদি ঘুম আসে একটু ঝিমিয়ে নেয়। এই হলো আমাদের সার্জিস, এই হলো আমাদের হাসনা, এ আমাদের আসিফ, এ আমাদের নাহিদ। কোন মন্ত্রণালয় আসিফ ও নাহিদের মন্ত্রণালয় কি খারাপ চলছে? চলছে না। কাজে আমি বলবো যারা যা হবার হয়ে গেছে 5 তারিখের পরে আমরা এটাকে গ্রহণ করছি। তবে এই সরকারকে আমরা উদারতা আহ্বান করছি, এনাফ ইজ এনাফ। বিপ্লবের রক্তের সাথে কোন রকম অবিশ্বাস্য আচরণ আমরা যোদ্ধারা সহ্য করব না। উই আর অলওয়েজ প্রিপেয়ার। আজকে কেন স্পর্ধা হবে? আজকে কেন বিনা যুক্তিতে সংখ্যালঘু হিন্দুরা আন্দোলন করবে? হিন্দুদেরকে কেন অত্যাচার করি? আজকে কেন ছাত্রলীগের নেতা রিক্সাওয়ালা হয়ে ঢং করবে যে আমি রিক্সাওয়ালা, আমাকে মারছে? দেখেন না, বিদেশ থেকে ফ্রান্স থেকে পেনাল্টি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে ও রিক্সাওয়ালা না, ও হলো ছাত্রলীগ, এখন রিক্সা লীগ হয়েছে। গত 18 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে আমাদের পুলিশ প্রশাসনে, আমাদের আর্মিতে, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, তার বাংলাদেশ চালাচ্ছে আজকে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, আমাদের অ্যাডমিন, আমাদের শিক্ষা সব চলছে গত 20 বছরের রিক্রুট অনুযায়ী। এবং গত 20 বছর রিক্রুটমেন্ট ফ্যাসিস্ট হাসিনা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই স্ট্রাকচার দিয়ে আমাদের শহীদ এবং বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ, আপনাদের সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্নে যারা বিভোর, এই নাগরিকদের, জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়া কি সম্ভব? অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার নিয়ে আমরা কি করছি? সংস্কারের নামে অনেক কমিটি করা হয়েছে সরকার থেকে, তার ফিডব্যাক কোথায়? কোথাও কোনো ফিডব্যাক নাই। কাজে এই সরকারকে আমি অনুরোধ করব, আমাদের প্যারামাউন্ট ডিউটি, দ্যাটস আওয়ার নোবেল টাস্ক, নাম্বার 1 রেসপন্সিবিলিটি অফ আস অ্যাজ জেনারেল সিটিজেন, আমাদের সাধারণ নাগরিকের 1 নম্বর দায়িত্ব হলো এই সরকারকে শক্তিশালী করা, এই সরকারকে টিকিয়ে রাখা। যদি এই সরকার নড়বড়ে হয়, বিপ্লব ভেস্তে যাবে, বাংলাদেশ আবারও ফ্যাসিস্টের আওতায় আসবে। এই সরকারকে শক্তিশালী করতে হবে। কিন্তু আমরা চাইলে তো সরকার শক্তিশালী হবে না, সরকার যদি নিজেকে শক্তিশালী না করতে চায়। কাজে সরকারকে বলছি তাদের শক্তিশালী হতে হবে, কারণ আমরা দেখতে চাই আমাদের বিপ্লবের গৌরব যেন মিলান না হয়, লক্ষ্য যেন বিচ্যুত না হয়। তার 1 নম্বর বিষয় হলো সংবিধান। আমি সিটিজেন পার্টির প্রেসিডেন্ট মেহেদীকে আবারও